আমার দ্বিতীয় ভিডিও অর্থাৎ গতকালের ভিডিওতে আমি বলেছিলাম একজন মানুষ হয়ে উঠবার পথে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সবচেয়ে বড় সমস্যাটা হলো ৬টি রিপু। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, কামনা। অর্থাৎ এই ৬টি রিপুর কুমন্ত্রণা এবং দুষ্ট চক্রের মধ্যে মানুষ যখন পরিচালিত হয় বা প্ররোচিত হয়, তখন তার মানবিক সত্তা বা মানবিক গুণাবলী বা মনুষ্যত্ব বা বিবেকবোধ হারিয়ে একজন মানুষ তখন হয়ে ওঠে অমানুষ। কিন্তু প্রশ্নটা হলো, এই ৬টি রিপু তো মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, নাকি সবসময় জাগ্রত অবস্থায় থাকে? সুপ্ত অবস্থায় থাকে। তাহলে যদি ৬টি রিপু সুপ্ত অবস্থায় থাকে, তাহলে এই ৬টি রিপুকে অ্যাক্টিভ করে কারা? কিভাবে এই ৬টি রিপু অ্যাক্টিভ হয়ে যায় এবং এই ৬টি রিপুর যে ক্রমন্ত্রণা বা দুষ্ট চক্রের মধ্যে মানুষকে প্ররোচিত করে যাওয়ার জন্য এবং সেখানে মানুষকে বিপথগামী করে। কারা তাদেরকে এই ৬টি রিপুকে সাহায্য করে? সেই ৬টি রিপুকে সাহায্য করে মানুষের শরীরের ৫টি ইন্দ্রিয়। যদিও বিজ্ঞানীরা বলছে ৬টি ইন্দ্রিয়। তো ৫টি ইন্দ্রিয় কী, কী? চোখ, কান, নাক, মুখ এবং এই যে ত্বক। আর বিজ্ঞানীরা আরেকটা ইন্দ্রিয়ের কথা বলছে, সেটা হলো ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যাপারে আমাদের পরিষ্কার কোনো ধারণা বিজ্ঞানীরা দিতে পারেনি। সেটি দেখাও যায় না বা অনুভবও করা যায় না। যদিও সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা এটা স্পষ্ট করেছেন যে মস্তিষ্কের কোনো একটি অঞ্চলে ষষ্ঠ ইন্দ্রিয়ের অবস্থান, যেখান থেকে এই ষষ্ঠ ইন্দ্রিয়টি কাজ করে। আমরা মাঝে, মাঝে বলি না যে, "ভাই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওখানে যাওয়া যাবে না।" মানে আমার মন বলছে আমি ওখানে যাব না। ঠিক ষষ্ঠ ইন্দ্রিয়র ব্যাপারটা ঠিক ঐরকম। তাহলে এই যে ৫টি কিংবা ৬টি ইন্দ্রিয় এই ৬টি রিপুকে সাহায্য করে তার দুষ্ট চক্রগুলোকে ওপেন করে দেওয়ার জন্য, অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। যে দুষ্ট চক্রের মধ্যে মানুষকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে এবং মানুষকে বিপথগামী করে ফেলে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরেন আপনি একটি আম বাগানের নিচ দিয়ে হাঁটছেন। হঠাৎ করে আপনার চোখের পড়ল একটি পাকা টসটসে একটি আম। সেই আম আপনি যখন চোখ দিয়ে দেখলেন, তখন আপনার মনের মধ্যে একটা লোভ হলো, লালসা জাগলো আমটি খাওয়ার জন্য। তো আমের কাছে তো আপনি যেতে পারবেন, চোখটি তো আর আম পাড়তে পারবে না। তাহলে আমের কাছে যেতে হবে। তাহলে গেল কে? পা। পা যে গেলে তো আর পা দিয়ে আম পাড়া যাবে না। আমটি পারল হাত। হাত পাড়ার পর তো হাত তো আর খেতে পারবে না। আমটি খেলো মুখ। মুখটি খাওয়ার পর আপনার পেটে যখন গেল আমটি, তখন আপনার লালসা বা লোভ চরিতার্থ হলো। এটি যখন ওই বাগানের মালি দেখে ফেলল, তখন আপনার পিঠে যদি ২ ডান্ডা বসায় দেয়, তখন আপনি ব্যথা পেলেন। ব্যথা পেলে আপনার চোখ দিয়ে যে অশ্রু পড়ল, তাহলে ১ম দেখেছিল কে? ১ম দেখেছিল চোখ। তো এইভাবে মূলত আপনার যেসব ইন্দ্রিয়গুলো চোখ দিয়ে দেখে আপনার ৬টি রিপুকে আপনি অ্যাক্টিভ করে দেন। আপনি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, কামনার দিকে পরিচালিত হন, প্ররোচিত হন। আপনার নাক দিয়ে কোনো গন্ধ শুঁকলে সেদিকে আপনি প্ররোচিত হন। আপনার কান দিয়ে কিছু শুনলে সেদিকে আপনি প্ররোচিত হন। আপনার ত্বক দিয়ে কোনো স্পর্শ করলে সেটি আপনি প্ররোচিত হন। অর্থাৎ এই ত্বকের ব্যাপারটিকে বলা হচ্ছে সেনসেশন সিকিং। আপনার স্পর্শ পেলে আপনার মধ্যে একটা রিপু জেগে ওঠে। সেটা লালসার হতে পারে, লোভের হতে পারে, বিভিন্ন রকম রিপু আপনার মধ্যে অ্যাক্টিভ হয়ে পড়ে। তো ৬টি রিপুকে অ্যাক্টিভ করবার জন্য আমাদের এই ৬টি ইন্দ্রিয় আবার তাকে সাহায্য করে। এই সাহায্য করার ফলে ৬টি রিপু অ্যাক্টিভ হয়ে যায় এবং তার দুষ্ট চক্রগুলোকে চালু করে দেয় এবং এই দুষ্ট চক্রের মধ্যে মানুষকে প্ররোচিত করে সেই পথে নিয়ে যাওয়ার জন্য। মানুষ যখন এই ৬টি রিপুর দুষ্ট চক্রের মধ্যে ঢুকে পড়ে বা নিজেকে প্ররোচিত করে ওই জায়গায় নিয়ে যায়, জীবন পরিচালনা করে, তখন সে মানুষের মানবিক গুণাবলী, মনুষ্যত্ব এবং মানবিকতা সব হারিয়ে হয়ে ওঠে অমানুষ। একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার শরীরের ভিতরেই সব কিছু আছে। আপনি শরীরের বাহির থেকে কিচ্ছু করেন না। যা কিছু করেন আপনার শরীরের ভিতর দিয়ে করেন। আপনি যদি কোনো পাপ কাজ করেন, তাহলে সেটা শরীর দিয়েই করেন। আপনি যদি পুণ্য কিছু করে থাকেন, সেটিও শরীরের কারণেই করেন। আল্লাহ এমনভাবে আমাদের শরীরের মধ্যে এই প্রসেসগুলো তৈরি করে দিয়েছে, সেই প্রসেসের বাহিরে যাওয়ার সুযোগ আপনার নেই। এখন আপনাদেরকে আগামী ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে কীভাবে এই ৬টি ইন্দ্রিয়কে আমরা হেফাজত করতে পারি এবং ৬টি ইন্দ্রিয়কে হেফাজত করার মধ্যে দিয়ে ৬টি রিপুর কুমন্ত্রণা বা দুষ্ট চক্রের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা মনুষ্যত্ব এবং বিবেকবান হয়ে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদের ৬টি ইন্দ্রিয়কে হেফাজত করবার তৌফিক দান করে।